আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি এবং আমিও অনেক ভালো আছি। তো গাইস, অনেকদিন ধরে কিন্তু আমরা ব্লগ ভিডিও দিই না, খালি শর্ট ভিডিও দিয়ে চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেকটা রানিং করে ফেলছি। এমনকি 4-5টা সাবস্ক্রাইবারও বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সাবস্ক্রাইবার বাড়ছে। তো একটা হাস্যকর বিষয়টা আমি শেয়ার করতে চাইছি। তারপরে এই আমার লগে যে আছে কি জানেন, আসিফ আমার ফ্রেন্ড, আমার এক ক্লাস সিনিয়র। তারপরেও মানে আমরা ফ্রেন্ড আসলে। ক্লাস আর বয়সটাই ম্যাটার করে না। যদি আপনার ভিতরে একটা মনুষ্যত্ব ভালো থাকে তাহলে সেই সবার সাথে আপনি মিশতে পারবেন। যদি আপনি বাপ দেখান যে আমি এলাকার হ্যাডাম, মন থেকে হ্যাডাম, যে আমি এর পোলা ওর পোলা, আমি সিনিয়র, তুই আমার তুই কবি কে, আসলে আমাদের বিষয়টা এরকম হয় না, বুঝছেন। ও আমার এক ক্লাসের সিনিয়র, ওরে আমি মানে এখন পর্যন্ত ওর তুই দিকে, আমার বয়সেও বড়, আমার ক্লাসেও বড়। এখন পর্যন্ত আমি যে প্রথম থেকে যখন তুই ডাকটা শুরু করছি, যখন হলো প্রথম দেখা হয়েছে, তখন আমার তেমন কিছু একটা কয় নাই। খালি এইটুকু কইছে যে তুই কোন ক্লাসে পড়ো। এটা নিয়ে আমাদের মধ্যে তো মানে ভালোই ঝামেলা শুরু হয়েছিল। তারপরে ওই এলাকা দিয়ে ঘুরতো, তখন আমি ছিলাম মানে এলাকা দিয়ে আমিও থাকতাম, আমি স্কুলে পড়তাম। ও কোন স্কুলে পড়তো তা আমার জানা ছিল না, জিজ্ঞেস করি কয় না। তো এটাই ঝামেলা যে পরে দেখে এক টাইমে আমার স্কুলে ভর্তি হয়েছে, আমার ক্লাসে ভর্তি হয়েছে, এক ক্লাসে ভর্তি হয়েছে। তারপরে সে হলো তুই তুই ক শুরু হইলো। তারপরে ও এক ক্লাসে চলে গেল, কারণ ওর বয়সটাও বেশি। ওরে এই ক্লাসে মানায় না যে ক্লাসে আমি আছি। ও আমার এক ক্লাস সিনিয়র। তো কোন ক্লাসে পড়ি এটা তো আর কথা যাবে না ভাই। আসলে পড়াশোনা আমরা মেটার করি না, পড়াশোনা আমাদের যেদিন শেষ হবে সেদিন আমরা বলবো যে আমরা এই পর্যন্ত পড়ছি আর কি। তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা দিছেন। আমি দরকার বলে আমি একাই ভিডিও বানাবো, আমার কোনো টিম দরকার নাই। ও মাঝে মধ্যে আমার পাশে থাকে, আমি মাঝে মধ্যে ওরে কই তুই ভিডিওতে আসস না কে, তুই আমার ভুলে গেছিস। আমার ডাইরেক্টলি ও কয় যে তুই আমার ডাকি দেস না, তাহলে আমি যাবো কেমনি। আসলে আমি রুমের ভিতরে ভিডিও বানাই, বাইরে এখন আর তেমন যাই না, কারণ আমার একটা ভিডিও রুমের ভিতরে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা ভিউজ হয়। আমি ভাবছি এই রমজান মাস পুরোটা আলহামদুলিল্লাহ করে ভিডিও দিতেই থাকবো। মানে 4-5টা রমজানের ভিডিও মিস গেছে, আমি এমনিতেও ভিডিও করি নাই। আজকে অনেকগুলো ভিডিও করছি আলহামদুলিল্লাহ, এগুলো এডিট করলাম, ভয়েস দিলাম নাকি। ওর কোনো পার্ট ছিল না, ও ক্যামেরা ধরছে। ও আলহামদুলিল্লাহ, যদি যদি সফল হই আমি একাই হব, না হলে আমার এই বন্ধু সবসময় আমার পাশে আছে। আমার বারবার বলে তুই আমার ডাক দিস না কে ভিডিও করে লেগে। ও যদি একদিন না কয় তাহলে আমি ওই দিন কই তোরে আমার ফোন চালাইতে দিব। তাইলে সে ও আহে, যেদিন ও না করবো ওই দিনকে আমি ওরে কইছি যে আই ফোন চালাইতে দিব, তুই আয়। তারপরে ও আহে। এমনিতে ও কখনো আমার কথা খেলাপ করে নাই, কোনো সময় কয় নাই যে মামা কালকে স্কুলে যাওয়া লাগবো হ্যান ত্যান। যদি বেশি দরকার হয় তখন আমারে কয় যে স্কুলে যাওয়া লাগবো, নইলে বাপ মারবো হ্যান ত্যান মারবো। আমি ওর খালি 1 থেকে 2বার রিকোয়েস্ট করি, মামা প্লিজ যে আমি বাসায় মানে চলে আয়। কয় আচ্ছা ঠিক আছে, তাহলে সব কিছু রেডি কর, আমি আসতেছি। তো আলহামদুলিল্লাহ ও আমার পাশে আছে। সবাই ছাইরে চলে গেছে, আমিও ভাবছিলাম ও আমার কাছ থেকে ছাইরে চলে যাবো, বাট না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ও পাশে রাখছে। এখন সামনে কি হবে এটা তো আমি বলতে পারতেছি না, আল্লাহ যা রেখে রাখছে তাই হবো নাকি। এখন এটা তো আর বলা যায় না রে ভাই। এখন অনেকেই আমার সাথে বেইমানি করে গেছে, স্বার্থের জন্য আমার পাশে ছিল। এগুলো আর নাই বলি, যেদিন আমি সফল হবো ইনশাল্লাহ, আমি কতটা কষ্ট পেয়েছি ওই দিনকে আমি সব কিছু খুলে বলবো। মানে সব কিছু একদম বইলা দেবো, সাপ সাপ বইলা দেবো যে আমার কি কি থেকে আমি অনেক বেশি একটা কষ্ট পেয়েছি। ওই দিন সব শেয়ার করবো। আর যে হাস্যকর বিষয়টা ভাই, আমরা দুই বন্ধু সিঙ্গেল ছিলাম, আলহামদুলিল্লাহ ছিলাম। এখন সর্বশেষ ও প্রেম করে ফেলাইলো। আমি কি করলাম ভাই, আমি কি করলাম। এখন আমি প্রেম করতে পারতেছি না। ও সর্বশেষ প্রেম করে পাক্কা একটা গুয়া মারা খাইছে। রোজা রমজান মাসে গালিটা দেওয়া লাগে না। কারণ আপনারা যদি জিজ্ঞেস করেন, এটা হয়তো আমি ডায়লগ থেকে মানে সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি। ভালোবাসার কালার কি জানোস? গ্রিন কালার। গ্রিন কি কালারের মধ্যে? বাঁশ। একটু আয়, তোর ফ্রেমে দেখা যেতেছে এদিক চাপ। তো গাইস, হাস্যকর বিষয়টা শেয়ার করলাম, আসলে মজা করলাম গাইস, এগুলোকে সিরিয়াসলি নিয়েন না। তো ও প্রেম করছে, এটা এটা সিরিয়াসলি নিয়েন না ভাই। আমার মনে হয় যে কতটা কষ্ট আপনাদের মধ্যে, এই কষ্টের ভিতরে এই কষ্টটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার। ওর কাছে এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে যে আমি প্রেম করলাম না। তুই এইদিকে তাকাই হইলেও তুই ব্রেকআপ করে দিবি কালকে, এইদিকে তাকাই থেকে হইলেও তুই কালকে ব্রেকআপ করে দিবি। না, ও মাঝে চিন্তা করতেছে যে জীবনে প্রথম একটা প্রেম করলাম, জীবনে প্রথম ও মানে শোন, আমি কিছু কইতেই পারতেছে না। যাই হোক, ফ্রেমেতে বাইরে যাচ্ছে তো ফ্রেমে দেখা যায় না, এদিক সাপ। ভাই ও মানে কিছু কইতে পারতেছে না ভাই।
এখন যদি আল্লাহ বাঁচাই রাখে পরবর্তী ভিডিও আজকে আপলোড হবে, কারণ আমি যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি আল্লাহ জানে ভিডিও অফ করার পরেও আমার লোক কী করবো এটা আমি নিজেও বুঝতে পারছি। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই। আজকে সন্ধ্যায় ফানি শর্ট ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। তো ভয়েস টয়েস দিছি, মিউজিক লাগাইনি এখনো। তো আমি আগে কি করি, আগে ভয়েস দিয়ে সব কিছু ঠিকঠাক রাখি, তখন যখন সময় পাই তখন মিউজিক লাগাই। তো ঠিক আছে গাইস, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাপোর্ট করে থাকবেন শিবাত অফিসিয়াল টিমকে। আল্লাহ হাফেজ।